আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে রেসিপি নিয়ে চলে আসছি। এটা হচ্ছে গরুর মাংস ভুনা। তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। তো আমি প্যান গরম করে নিচ্ছি, এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরে দিয়ে দিলাম আমি লবণ দেওয়ার পরে দিয়ে দিব আমি গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। এটার ভিডিওটা আমি করতে ভুলে গেছি, সরি এটার জন্য। ভালো করে নেড়েছে এটা আমি যখন বাদামি কালার হয়ে আসবে পানি দিয়ে দেবো, পানি দিয়ে কষিয়ে নেব। পানি দিয়ে কষার পরে এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তো আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তো নেড়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব যাতে গন্ধটা চলে যায়। এর আবার ঘুরে দিলাম যাতে গন্ধটা যাওয়ার জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এরপরে দেবো জিরের গুঁড়া। এগুলো দিয়ে আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। দেবো আমি হালকা অল্প একটু রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি, এরপরে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি, নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পানি একটু কম হয়েছে, এই জন্য আমি আবার একটু পানি দিয়ে দিলাম কষার জন্য। এই যে কষিয়ে নিচ্ছি দেখুন। এরপরে যত ভালো কষাবেন, যতক্ষণ কষাবেন তত রান্নার টেস্টটা ভালো আসে। এরপরে আবার ঘুরে দিলাম পানি দিয়ে কষার জন্য। তেমনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা কাঁচা মরিচের টুকরা। তারপর ঘুরে দিলাম দেখুন। এরপরে আমি দিয়ে দিতে হচ্ছে লেবু রস, বলতে পারেন 2 চা চামচ আমি লেবু রস দিয়ে দিলাম। নাড়াচাড়া করার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। পানি ছেড়ে আমি ঘুরে দিলাম। এতে যে পানি বের হবে এই পানি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন পানি অলরেডি চলে আসছে। তো আমি এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঘুরে দেবো কষার জন্য। দেখুন অনেকটাই কষিয়ে গেছে, তেলও উঠে গেছে। দেখুন আমি এরপরে আবার ভালো করে ঘুরে দিচ্ছি যাতে তেল আরও আসে। যে দেখুন তেল আরও আসছে। তো আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি এরপর দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালো করে এখন সিদ্ধ করে নিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। অলরেডি বলক চলে আসছে। তো নেড়ে চেড়ে দিচ্ছি তলায় লেগে না যায়। তো এটা হচ্ছে দেখুন কষার করে তেল উঠে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সিলেটি একটা ফল, এটাকে বলে সাতকরা ফল। যদি ঘুরে আবার নাড়াচাড়া করে ঘুরে দিচ্ছি। এর মধ্যে দেখুন আবার বলক চলে আসছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আবার অল্প